আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি 1 বছরের জন্য টমেটোর সস বানাবো। টমেটোর সসটা কীভাবে বানাতে হবে এবং কিভাবে রাখবেন, আশা করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন, ইনশাল্লাহ জানতে পারবেন। তো আমি এখানে 7.5 কেজি টমেটো আছে। 7.5 কেজি টমেটোকে আমি ভালো করে ধুয়ে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিলাম, পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে মুছে নিলাম। মুছে মাঝখান দিয়ে কেটে ভিতর থেকে বিচিগুলো ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন একটা মানে আঙ্গুল দিয়ে একটু কেটে মানে বের করে ফেলতেছি এবং চামচগুলো বিচিগুলো। তারপর সব 7.5 কেজি টমেটোগুলোর আমি সবগুলো মাঝখান দিয়ে কেটে বিছিয়ে ফেলে দিলাম। ফেলে একটা বড় সাইজের পাতিলে নিয়ে নিলাম। পাতিলে নামার পরে এখানে আমি দিয়ে দিব 10টা কাঁচামরিচ। আপনারা চাইলে নিজেরা জাল যদি একটু বাড়িয়ে খান, মানে জাল যারা যে যেমন জাল পছন্দ করেন তেমন দেবেন। আমি জালটা একটু মিডিয়ামে দিলাম, অতিরিক্ত জাল হলে ভালো লাগে না। আর আবার অনেকেই অতিরিক্ত জাল খেতে পছন্দ করে, সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। আমি 7.5 কেজির জন্য 10টা কাঁচামরিচ দিলাম, 3 কাপ ভিনিগার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 100% ভিনিগারে দিতে হবে। কোনো অবস্থাতে পানি লাগানো যাবে না। পানি যদি লাগান সেক্ষেত্রে টমেটোটা মাঝখান মানে অনেক দিন রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো আমরা অবশ্যই চাইবো না টমেটোটা নষ্ট না হওয়ার জন্য। টমেটো নষ্ট হওয়ার জন্য কেউ চাইবো না, সবাই চাইছেন একটু সস্তা হলে। টমেটো যখন সস্তা হয় একটু কিনি, টমেটোটা সস বানায় ফেললে অনেকটা টাকা মানে সেফটি হয়। দেখা যায় একটা বোতল কিনতে যেন অনেক টাকা আসে যায়। তো সেক্ষেত্রে সস্তা এখন টমেটো 15 টাকা 10 টাকা করে কেজি। তো সেক্ষেত্রে একটু টমেটো সসটা 1 বছরের জন্য বানালে অনেক দিন খেতে পারবেন অনায়াসে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভিনিগার দেওয়ার পরে হাই হিটে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম, একদম ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে আপনি চাইলে কিন্তু ওই ভিতর থেকে এখানে যে চামড়া আছে, আপনি চাইলে 2-1টা চামড়া তুলতে পারেন, না তুললে নাই, কোনো সমস্যা নেই। বেশি নরম হলে সেক্ষেত্রে তুলেই লাগে না। আর একটু যদি আস্তে আস্তে লাগতেছে চামড়াগুলো, সেক্ষেত্রে তুলতে পারেন। তো আমি এখন এগুলো সবগুলো টমেটোকে আমি মানে ব্লান্ডার করে নিব। অবশ্যই ব্লান্ডার করতে হবে, 100% ব্লান্ডার করতে হবে, খুবই ভালো করে ব্লান্ডারটা করতে হবে। তো আমি খুব ভালো করে সময় নিয়ে সবগুলাকে আমি ব্লান্ডার করে নিলাম। তো সবগুলা টমেটো যখন আমি ব্লান্ডার করি, একটা ব্লান্ডার করে খুবই মিহি করে ব্লান্ডার করে একটা পরিষ্কার আবারও একটা পাতিলে নিয়ে নিলাম। অবশ্যই পরিষ্কার পাতিলে নেবেন, কারণ এই জিনিসটা কোনো আমরা বারে বারে ধুতে পারবো না। এটা কিন্তু খাবারের জিনিস, নিরাপদভাবেই করতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আমি কেমনভাবে মিহি করলাম। তো আমি সবগুলো টমেটো দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করার শেষে এখন আরেকটা পাতিলে নিয়ে নিলাম। যে টমেটোটা সিদ্ধ করলাম সেই পাতিলে আবার ধুয়ে এটা শুকাইলাম, সব নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে আপনি চাইলে কিন্তু অনেকটা বেশি দিতে পারেন। অনেকে চিনিটা যে যেমন স্বাদটা পছন্দ করেন, অনেকে মিষ্টিটা পছন্দ করেন, একটু ঝাল। যেহেতু আমি একদম বেশি ঝাল হবে না, বেশি চিনি হবে না, মিডিয়াম করতেছি। তারপরে একটু স্বাদ মতো লবণ দিলাম। আপনারা অনেকে লবণ দেওয়াটাই পছন্দ করেন না, না দিলেও চলবে, তবে আমি একটু দিলাম। তারপরে দিয়ে খুব অনবরত এখন চুলার ভিতরে প্রথমে হাই হিটে দিবেন, যখনই বলক আসে যাবে তখন লো আঁচে দিবেন। লো আঁচে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে টমেটোটাকে সসটা বানিয়ে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে, অনেকটা সুন্দর লাগতেছে। তবে সাবধান, একটু গায়ে পড়লে কিন্তু এটাকে একটু ফুটে, মানে যখন বলক আসে একটু ফুটে, সাবধানে করতে হবে। কাঠে একটু বড় সাইজের নেবেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।